রাজনীতি যারা করবেন, নেতৃত্ব যারা দিবেন, আমার নবীও কিন্তু রাজনীতি করেছেন, নেতৃত্ব দিয়েছেন। যদি প্রশ্ন করা হয় এই পৃথিবীতে একজন মানুষ সারা জীবনেও একটা মিথ্যা কথা বলেন নাই, সেই লোকটার নাম কি বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনে কি কোনো মিথ্যা কথা ছিল নাকি? তাহলে নেতৃত্ব দিতে গেলে মিথ্যা না বলেও নেতৃত্ব দেওয়া যায় কি যায় না? কিন্তু আজকে সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে কারা বেশি বলেন? নেতারা। আমি কি বলতেছি? কথা বললেই তো দোষ হয়ে যায়, কথা বললেই তো দোষ হয়ে যায়। মানুষ এত মিথ্যা কথা বলতে পারে, কল্পনাতীত, কল্পনাতীত। তাজা মিথ্যা কথা বলে, মনে যা আসে তাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মিথ্যা যখন মুখ থেকে বের হবে ভাবতে হবে এটা কিসের লক্ষণ? জোরে বলেন, কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিকরা সত্য কথা বলতে পারে না, মুনাফিকরা ওয়াদা রক্ষা করতে পারে না। নির্বাচন যখন চলে আসে, মাথায় টুপি চলে আসে, সারা জীবন সিনেমা করছে। কি করছে? সারা জীবন নাটক করেছে, সিনেমা করেছে, নির্বাচন এসেছে, মসজিদের মেম্বারে দাঁড়ায় টুপি মাথায় দিছে। এরাই তো ধর্মের ব্যবসায়ী, ঠিক কিনা? আমার বন্ধুগণ, নামাজ কি নির্বাচনের আগে নাকি? নামাজ সারা জীবনের জন্য। 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। নামাজ কোন সিজনের জন্য নয়, নামাজটা সারা জীবনের জন্য। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে, মিথ্যা কথা বলা যাবে না। নাম্বার 3 হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, আমানতটা খেয়ানত করে ফেলে, এবং যখন সারতে না পারে মুখ থেকে বাজে বাজে কথা বলে, গালিগালাজ পারে। এমন গালিগালাজের ভাষা ও সমাজের কিছু লোকের মধ্যে আছে না নাই? বাংলা কয় না, খালি ইংলিশ মারে। কি মারে? ইংলিশ মারে। এই জাতীয় চরিত্র যদি কারো মধ্যে থেকে যায়, সে হলো মুনাফিক। এই মুনাফিকরা সবচেয়ে ঘৃণিত আল্লাহর কাছে। এদের চরিত্র হলো আপনার কাছে একরকম বলবে, অন্যের কাছে অন্যরকম বলবে, দুই দিকেই থাকবে। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা, এমন চরিত্র লোকে, এমন চরিত্র যার, সে হলো মুনাফিক। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকেরা। মুনাফিকদের কোনো দোয়াও কবুল হবে না, কোনো দোয়াও কবুল হবে না। মিথ্যা কথা দোয়া কবুল হবে না, ওয়াদা ভঙ্গকারীর দোয়া কবুল হবে না, মুখ থেকে যারা খারাপ কথা বলে তাদের দোয়া কবুল হবে না। আমার বন্ধুগণ, আমার নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকের বাচ্চারা। মুনাফিকের লিডার ছিল একজন। সেই মুনাফিকদের লিডার যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীজির জীবদ্দশার ঘটনা নবীর সামনে সেই মুনাফিকের সন্তান চলে এলো। মুনাফিকের সন্তানটা ভালো একজন সাহাবী ছিলেন। নবীর কাছে এসে বলছেন, হুজুর, আমি জানি আমার বাপটা খারাপ, আমার বাপটা মুনাফিক, আমার বাপ তো মারা গেছে হুজুর, আমার তো বাপ হয়। আপনি আমার আব্বার জানাজার কাফনের কাপড়ের জন্য আমি আপনার কাছে আপনার বরকতময় গায়ের একটা জুব্বা আমি পেতে চাই, আপনি আমাকে দিবেন নাকি? আমার নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি আমার সাহাবী, তোমার বাবার জন্য যখন চাচ্ছ, ঠিক আছে, আমি আমার গায়ের একটা জুব্বা তোমার আব্বার জন্য দিলাম, কিন্তু বাপটা হলো মুনাফিক। আমার নবীজির ব্যবহৃত জুব্বা একটা তার হাতে দেওয়া হলো। সেই জুব্বাটা তার গায়ে পরায়া দেওয়ার আগে গোসলটা করানো হলো মুনাফিকের। গোসল করায়া দিয়া নবীজির পরনের জুব্বা তার গায়ে পরাইয়ে দেওয়া হলো। কিছুক্ষণ পরে সেই সাহাবী কেঁদে কেঁদে বলছেন, হুজুর, আমার বাপ তো খারাপ, মুনাফিক মানুষ, কিন্তু আমার বাপ তো হয় হুজুর, আপনার কাছে আসলাম আরেকটা আবদার নিয়ে। কি? জানাজার জন্য যখন আপনি কাফনের কাপড়ের জন্য যখন জুব্বাটা দিয়েছেন, জানাজার আপনি পড়াবেন হুজুর, আমি আপনার কাছে এই প্রার্থনাটা করি। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ও সাহাবী, তুমি আমার সাহাবী হও, তুমি যখন চেয়েছো যাও,
তোমার আব্বার জানাজা আমি হাজির হয়ে যাব। মুনাফিকের জানাজা রাসূল হাজির হলেন। যখন তিনি হাজির হলেন, পিছন থেকে একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবীজির পিছন থেকে জুব্বাটা টান দিচ্ছে আর বলতেছে, হুজুর আপনি কার জানাজা পড়ান? সে তো মুনাফিক ছিল। রাসূল বলছেন, আবু বকর, ওরে ওমর, আমাকে আটকায়ও না, আমার সাহাবীর মন রক্ষা করার জন্য আমি জানাজা এসেছি, আমি জানাজা পড়ায় দেই, তুমি আমাকে বাধা দিও না। নবীজির দিলটা ছিল ছোট না বড়? বলেন, দিলটা ছিল ছোট না বড়? তার মধ্যে মায়া দয়া কাজ করতো, কম না বেশি? বেশি মায়া দয়া কাজ করতো। আমার নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন এবং তিনি জানাজার নামাজের নেতৃত্ব দিলেন। মুনাফিকের জানাজা যখন পড়াচ্ছিলেন, জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তার জন্য দোয়া করেন অথবা না করেন, তার জন্য মাফ চান আর না চান, আপনি যদি মুনাফিকদের জন্য যদি ৭০ বারও দোয়া করেন কোনো কাম হবে না। দেখেন, একজন মুনাফিকের গায়ে নবীজির ব্যবহৃত জুব্বা পরিয়ে দেওয়া হলো, নবীজিকে দিয়ে জানাজাও পড়ানো হলো, কিন্তু তার গুনাহ মাফ হয়? তাহলে মুনাফিক কি স্বাভাবিক কোনো বিষয়? আমরা পরিবর্তন হব, জোরে বলি ইনশাআল্লাহ। বোনকে সম্পত্তি বুঝায় দেয় না, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বাপ মারা গেছে বহু আগে, আবার মনে মনে চিন্তা করতেছেন হয়তো হুজুর আবার এই সম্পত্তি ভাগটাগ করে দিবেন নাকি আজকে আপনি, এরকম চিন্তা আছেন নাকি আপনারা? এমন চিন্তা মাথায় নেওয়া যাবে না। আমি শুনেছি আজকে অনেক মা বোন মাহফিল আসছেন, মা বোনদের বহু প্রশ্ন আমার এই টেবিলে জমা হয়। এই প্রশ্ন প্রায় জমা হয়, দুইটা প্রশ্ন বেশি জমা হয় আমার কাছে, প্রায় মঞ্চে দেখি। এক নম্বর হলো তালাক বিষয়ক প্রশ্ন, আরেকটা হলো বোনদেরকে সম্পদগুলো ভাইরা বুঝায় দেয় না। নন্দীগ্রামে তো এমন ভাই নাই যে ভাইটা বোনকে সম্পদ বুঝায় দেয় না, এমন ভাই মনে হয় নাই নাকি? আছে? আছে? 50 বিঘা সম্পত্তি বাপ রেখে গেছে, 2 ভাই 2 বোন, 2 ভাই 2 বোন হলে পরে কয় ভাগ হবে? দেখেন ভালো করে কোন, এগুলো জানা ফরজ, এগুলো জানা কি ফরজ না? বলেন, এগুলো জানা কি ফরজ? 2 ভাই 2 বোন রেখে বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ভাগ হয়ে যাবে 3টা। যদি 50 বিঘা জমি হয়, 3টা ভাগ হবে, 3টা ভাগের ভিতরে 1টা ভাগ 2 বোন পেয়ে যাবে, আর 2 ভাগ 2 ভাই পেয়ে যাবে। যেদিন মারা গেছে, যে সময় মারা গেছে, তার মারা যাওয়ার পর থেকেই ভাই যেমন ওয়ারিস, সঙ্গে সঙ্গে বোনটা ওয়ারিস হয়ে গেছে, কিন্তু ভাইয়ের হিসাবগুলো বুঝায় দেয় না। 1 যুগ চলে যায়, 2 যুগ চলে যায়, 10 বছর 15 বছর চলে যায়, ভাইরা বোনদেরকে সম্পদগুলো না বুঝায় দিয়া বোনের সেই জায়গাতে ধান লাগায়, সেই ধানগুলা ভরায়, আবার হজে যায়। হ্যাঁ, আমি কিন্তু জায়গা মতো মেরে দিচ্ছি, কিন্তু আমার মেরে দিতেই হবে, আমার তো উপায় নাই, বলাই লাগে, বলতে হবে। না বললে আপনি আমার বিরুদ্ধে মামলা দিবেন, অবশ্যই মামলা দিবেন সেদিন যেদিন ওই মামলা থেকে আমি অব্যাহতি পাবো না। দুনিয়ার মামলা তো শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের মামলা আছে না নাই বলেন? সে আখিরাতের দিন আপনি বলবেন, আব্দুল আমিন অমুক দিন 22শে ডিসেম্বর শুক্রবারে 5 গ্রামের একটা ময়দানে ওয়াজ করে গেছে, সেই দিন হক কথাগুলো বলে নাই। বান্দার হক নষ্ট করলে কি হয়, এ ব্যাপারে কোনো কথা বলে নাই, সত্য কথাগুলো বলে যায় না, আপনি মামলা দিয়ে ফেলবেন। এই জন্য আমি বলতে বাধ্য, আমি মামলা খেতে পারবো না। দেখেন কিছু কিছু ভাই আবার চালাকি করে, বোনকে পাশে বসায় দিয়ে বলে, বোন সিমলার বাজার থেকে স্পঞ্জের মিষ্টি আনছি, খা। দেখছেন, আমি কিন্তু মিষ্টির খবরও রাখি। সিমলার বাজারে একটা স্পঞ্জের মিষ্টি পাওয়া যায়, খুব ভালো। আপনাকে আজকে কিন্তু আপনারা আমাকে খাওয়ার নাই, মিস করছেন। বোন পাশে বসায় রেখে তাকে খাবার খাওয়ায় দিল,
সুন্দর করে পামপট্টি দিয়ে বলছে, বোন তোমাকে আমরা খুব ভালোবাসি, একটা কথা বলি বোন, তুমি তো আমাদের বড় বোন, একটা কথা বলি। কি বলো? বোন আমার রাগ কইরো না, কি বল? অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে ওয়াজ না ইবলিস থেকে ওয়াজ? এই ওয়াজটা কে শিখাই দিছে বলেন? ইবলিস। আপনি বোনকে বুঝাইয়া দিচ্ছেন না, এই যে আপনি মাহরুম করলেন, বান্দার হক নষ্ট করলেন, আপনার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছে, আপনি জান্নাত পাবেন না। বান্দার হক নষ্ট করবেন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমার বন্ধুগণ, আমি আপনাকে যে বিষয়টা বলবো, কোন হক লঙ্ঘিত, কোনো গুনাহ করা যাবে না। আল্লাহর হক আছে না নাই? আল্লাহর হক আছে না নাই? নামাজটা কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। বুকটা ফেটে যায়, আজকে অধিকাংশ লোকগুলো নামাজ পড়ে না। আমার দেশে এখন এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? ভালো করে খবর, মসজিদ বেশি না মুসল্লি বেশি? মসজিদই বেশি। এত মসজিদ, পাড়ার এই মাথায় একটা, ওই মাথায় আরেকটা, দুই মাথার গুতোগুতি, মাঝখানে আরেকটা। নন্দীগ্রামে হয় না তো এরকম? আছে নাকি? দেখেন, আমি কিন্তু সব রোগগুলো ধরে দিচ্ছি। এখন কি যে মনে করতেছেন আপনারা আমি জানি না। তাহলে মসজিদ বেশি হওয়া দরকার না মুসল্লি বেশি হওয়া দরকার? গোটা গ্রামে লোক সংখ্যা হলো, নামাজি হলো 200-300 মুসল্লি নামাজ পড়তে পারবে, অথচ সেখানে একটা মসজিদ হলেই যথেষ্ট ছিল। ওই মাথায় একটা, এই মাথায় একটা, মাঝখানে আর একটা। মাঝখানে যখন গন্ডগোল লাগে তখন বলে আমার বাপের কি জমি নাই রে। আছে না? আছে না? ওর জায়গা আরেকটা তোলে। অথচ এক সাহাবী আমার রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি মসজিদে আসতে আমার অনেক কষ্ট হয়, অনেক দূর থেকে আমি হেঁটে হেঁটে আসি, আমার বাড়ি থেকে এখানে আসতে আমার বহু সময় লেগে যায়। আপনি যদি আমাকে অনুমতি দিতেন, একটু কাছাকাছি জায়গার একটা মসজিদ আমি বানাতাম। রাসূল বলেন, না রে না, প্রয়োজন নাই। যত দূর থেকে আসবে তত দূর থেকে আসতে পারে, আল্লাহ পাক তোমার সওয়াবটা তত বেশি বাড়ায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখন বলেন, মসজিদ কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? মসজিদ কম হবে, মুসল্লি বেশি হবে। আবার এটা ভাববেন না যে মসজিদ হওয়ার দরকার নেই, তা না। মসজিদ হোক, কিন্তু মুসল্লি বেশি হোক। মসজিদ হতে হবে ভালো, সমস্যা নাই। মসজিদের সুন্দর হোক, সমস্যা নয়। কিন্তু মসজিদ যতটুকু সুন্দর হবে তার চেয়ে মুসল্লি সুন্দর হতে হবে, কম না বেশি? এখন মসজিদ পাকা না মুসল্লি পাকা? বলেন, কি পাকা? মসজিদ পাকা, কিন্তু মুসল্লি। কিন্তু আমার নবীর মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। আমার নবীজির মসজিদ ছিল কাঁচা। আমার নবীজি মদিনায় যখন হিজরত করলেন, মদিনায় এসে দুজন এতিমের কাছ থেকে কিছু খণ্ড জমি কিনলেন, যে জায়গায় এখন সেই মসজিদটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। এই দু চোখে দেখেছি প্রাণ ভরে নবীজির হাতে বানানো মসজিদ। এখন সেই মসজিদটা বড় হতে হতে এত বড় হয়ে গেছে যে মূল মসজিদটা, সেখানে গ্রিন লাইট দেওয়া আছে, গ্রিন লাইট, সবুজ লাইট দিয়ে একটা চিহ্ন করা আছে, এটা হলো মূল মদিনার মসজিদ, রাসূলের হাতের বানানো মসজিদ। সেই মসজিদটা এখন বড় হতে হতে এত বড় হয়ে গেছে, একসঙ্গে 25 থেকে 30 লক্ষ মুসলমান জামাতে নামাজ পড়তে পারে। কিন্তু প্রথম মসজিদটা ছিল এত ছোট কাঁচা মসজিদ ছিল। আমার নবীজি নিজের হাতে খুঁটিগুলো গেড়েছেন মাটিতে। আহা, খেজুরের পাতার বানানো বেড়া, খেজুর পাতার বানানো উপরের ছাউনি, কোনো লাইট নাই, আলো নাই, বাতাস নাই, কিচ্ছু নাই, প্রচন্ড গরম। ঘরমাক্ত দেহ নিয়ে সাহাবে কেরাম নামাজ পড়তেন, কপালটা বালু দিয়ে মেখে যেত। বেলাল দিতেন আজান, কিন্তু যে আজানটা দিয়েছেন বেলাল ওই ভাঙ্গা মসজিদে, আজানটা আরশ আজিম পর্যন্ত স্পর্শ করেছে। কি মুসল্লি ছিলেন তারা, কি পাকা ঈমান ছিল। কিন্তু আজকে মসজিদ গুলো পাকা পাকা হয়ে গেছে, কিন্তু মসজিদ কমিটির মেম্বার গুলো হয়েছে সুদখোর, সভাপতি সুদখোর, ক্যাশিয়ার হলো কি তাহলে মসজিদ কমিটির মেম্বার যদি
মসজিদ কমিটির সভাপতি যদি সুদখোর হয়, খতিব খুতবা দেবে কেমনে? খতিব কেমনে খুতবা দেবে? কোন এক খতিব এরকম খুতবা দিতেনি, হঠাৎ করে খুতবা দেবে কেমনে? আয়াত বলতেনি, হঠাৎ করে সুদের আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা দাআফাম মুদাআফা, চক্রাকারে সুদ খায়ও না। যখন এই ওয়াজটা করতেছিল খতিব, হঠাৎ করে সভাপতির চোখের দিকে তার নজরটা পড়ে গেছে, মেজাজ গেছে খারাপ হয়ে সভাপতি। নামাজ শেষ করার পর সভাপতি ইমাম সাহেবের দিকে আগায় এসে বলতেছে, হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করবেন ভালো কথা, কিন্তু আপনি যখন সুদের বিরুদ্ধে ওয়াজ করলেন, আপনি আমার দিকে চেয়ে থেকে ওয়াজ করলেন কেন বলেন? কি কথা কি বুঝতেছেন আপনারা? আজকে এই বেয়াদবগুলো দখল করতে করতে মসজিদ কমিটিও দখল করে ফেলেছে। উচিত ছিল এই বেনামাজিগুলোকে, এই সুদখোর মদখোরদেরকে ঘাড় ধাক্কা দিয়ে কমিটি থেকে বের করে দেওয়া। কষ্ট পাচ্ছেন? এরা মুনাফিক। এরা কি বলেন? মুনাফিক। দ্বিতীয় আয়াতের দিকে চলে আসি। ঘড়ি আজকে তো ঘুরতেছে কেন বুঝলাম না, 1টা বাজে। কি করব বলেন? আলোচনা চালাবো? চলবে আলোচনা? না জি, খুব বরকত, বলি আলহামদুলিল্লাহ। মায়েরা মাহফিল আছে? আচ্ছা, এলাকার মায়েরা কি মার্কেটে যায়? মাহফিলও যায়, মাহফিলও আসে, মার্কেটও করে। ভালো, মার্কেটে যান, সমস্যা নাই। স্বামীকে সাথে নিয়ে যান, স্বামীর সাথে। হ্যাঁ, এই কই যায়? বসেন। এই গ্রামের জামাই কারা কারা? হাত তোলেন তো। এই গ্রামের জামাই কারা কারা? 1 2 3 4 হাত নামান। জি, হাত নামান, সমস্যা নাই। দেখলাম যে দাওয়াত দিছে কেমন এই গ্রামের মানুষ, জামাইকে ভালোবাসে কিনা। ভাই জামাই না হয়ে আবার হাত তুললেন নাকি? 4 জন লোক আছে, তার মানে জামাইরা ঘুমায় আছে, হুজুর পরীক্ষা করে দেখলো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি সবার প্রতি বরকত দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। খুব ভালো। তাহলে মেয়েরা মার্কেটে যাবে, মেয়েরা বাইরে বের হবে, একা না সাথে কারো থাকতে হবে? স্বামী যদি না থাকে বাবা, বাবা যদি না থাকে ভাই, কি ভাই যদি না থাকে নিজের ছেলে, নিজের ছেলে যদি না থাকে জামাই। আল্লাহ অপশন রেখে দিয়েছে। কিন্তু একজন নারীকে বাইরে বের হতে গেলে একা বের হওয়ার কোন সুযোগ, আসতে বলে সুযোগ নাই। হজে গেলেও আসতে কয়, হজে গেলেও নাই, হজে গেলেও তার একা যাওয়া যাবে না, হজই হবে না, পুরুষ সাথে নিতে হবে। কারণ মেয়েরা তো সম্মানিতা, পুরুষের সাথে কারো লাগে না, পুরুষের সাথে কোনো চাকর টাকর লাগে না। পুরুষ নিজেই চাকর, পুরুষ নারীর চাকর, পুরুষ নারীর কি চাকর। নারী বের হলেই পুরুষ সাথে যায়, চাকর না। তাহলে পুরুষ হলো চাকরের জাত। মেয়েরা কয় তোরা যদি চাকর হস, আমরা হব চাকরান। আমরা হব কি? চাকরান। চাকরি নিল কোথায়? রিসিপশনে। বড় বড় কর্পোরেট বিল্ডিং এর রিসিপশনে বসে থাকে সুন্দরী মেয়েরা, চুলটা ছেড়ে দিয়া, ঠোঁটে লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়ে বসে গেল। যখন কোনো ক্লায়েন্ট আসে, আস্তে করে দাঁড়াবে, আসসালামু আলাইকুম, এনি প্রবলেম, ডিসকাস মি। আসলে এরকম আছে তো। মেয়েদেরকে এই ডিপার্টমেন্টে আল্লাহ তাআলা পাঠাইছেন। আল্লাহ তাআলা নারীদেরকে একটা অপশন দিয়েছেন, তোমরা এই জায়গায় কাজ করো। ঢং ঢং করে মার্কেটে চলে যায়। স্বামীকে বলে, তুমি কি মার্কেট বুঝো মার্কেট? শাড়ির দাম 300, কিনে আনো 1000 টাকা দিয়া। তুমি তো কচু বোঝো। বুড়া আঙ্গুল দেখাইয়া চলে গেল ঢং ঢং করে মার্কেটে।
দোকানদারের সামনে গিয়ে চুলটা ছেড়ে দিয়ে হাই হিল লেগে ভ্যানিটি একখান ব্যাগ নিয়ে আশকারা মাস্কারা লাগায়া সেন্ট একটা কড়া মার্কা মেরে, বোঝেন নাই, মানে বুঝাই যে আমি যাচ্ছি, আছে না নয়? দোকানদারের সামনে গিয়ে বসে বলে, দোকানদারকে লক্ষ্য করে বলে, দোকানদার বুড়া হলেও কয় ভাইয়া, চাচাও কয় না। একটা শাড়ি কি দেখানো যাবে? দোকানদার কম না, শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে, আপা এই শাড়ি কিন্তু আপনাকে খুব দারুণ মানাবে। ওটা আরেক বদমাইশ। আছে না এগুলো? আছে না? এগুলোই তো চলছে আজ। আবার এমনও কিছু স্বামী আছে নিজের বউদেরকে অন্য পুরুষের সামনে দেখাতে খুব পছন্দ করে। আছে না এরকম? নিজের বউটাকে সুন্দর করে সাজায় বলে, বউটাকে নিয়ে বলে, বন্ধুদেরকে বলে, বন্ধু দেখো তো আমার বউটা অনেক সুন্দর না? আছে না এরকম? আছে না এরকম? আবার শুধু এটাই বলে না, ফেসবুকে ছবি তুলে পোস্ট করে বলে, আসুন আমার বউটাকে সবাই জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, এরকম এরকম বদমাইশ চরিত্রহীন মার্কা কিছু পুরুষ আছে না নাই? বউ কি জাতীয় সম্পদ? বউ কি জাতীয় সম্পদ না ব্যক্তিগত? ব্যক্তিগত। তোমার জন্য, তুমি কেন দেখাবে এগুলো? এই বেহায়াপনা গুলো আজকে ছড়িয়ে ছিটিয়ে আছে। মা, আপনার সতীত্বের হেফাজত আপনাকে করতে হবে। ফেরাউনের ঘরে থেকেছেন আসিয়া, ঈমান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার নূহ আলাইহিস সালামের মতো আল্লাহর পয়গম্বরের ঘরে তার বউ, ঈমান নাই। ঈমান নাই। নবীর ঘরের বউয়ের ঈমান নাই, আর ফেরাউনের বউয়ের ঈমান আছে। আল্লাহু আকবার। ঈমান রক্ষা করার জন্য কিছু লাগে না। যে পরিবেশেই থাকুন না কেন, আপনি ঈমান রক্ষা করতে পারবেন যদি আপনার মধ্যে শতভাগ চেষ্টা থাকে। আসিয়া আলাইহিস সালামের কথা কে না জানেন? কার বউ? কার বউ? ফকিরের বউ না রাজার বউ? বলেন। ফকির। ফেরাউন কি ফকির? রাজার বউ। রাজার বউয়ের দাম বেশি না রাজার দাম বেশি? ভালো করে কোন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে চিন্তা করে বলবেন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? দূর থেকেও কয় বউ বড়। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা দেশে দেখা গেল যে বইয়ের কথা শোনা মানুষই বেশি। বিকাল বেলা এক মক্কেল এসে বলে, জাহাপনা, জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই। রাজা একটু খুশি হয়ে ভাবতেছে, যাক পাইছি একটা। আস্তা বলে, যা ঘোড়া একখান নিয়ে আসতে চলে যা। তো সে একখান কালো ঘোড়া নিছে, কালো ঘোড়া, কালো বর্ণের ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ ঘোড়া সহ স্বামীকে দেখে বলতেছে, স্বামী আমার ঘোড়া আনলেন, এটা কোথা থেকে পাইলেন? ঘোড়া আমি উপহার পাইছি। তো উপহারের ঘোড়া আবার কালো কেন? এটা কোনো কালার হলো? এটা চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসেন, যান। আচ্ছা ঠিক আছে। কি কথা কি বুঝতেছে? টু ব্যাক। সে চলে আসছে আবার রাজার সামনে। রাজাকে বলছে, রাজা মশাই, ঘোড়া তো নিছি, কিন্তু ঘোড়া তো পছন্দ হয় নাই। ঘোড়াটা লাল হলে ভালো হতো, কালো হয়েছে তো। কে এই পরামর্শ ধরে দিল? কে? বউ আমারে শিখায় দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই রানীর সামনে দাঁড়ানো। রাজার মন একটু খারাপ। রানী বলে, রাজা মশাই, মনটা খারাপ কেন? পান নাই? বইয়ের কথা শোনেন এমন লোক পানাকে পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথা শোনে। রানী বলে, রাজা মশাই, তাহলে আমি আপনাকে একটা পরামর্শ দেব। কি পরামর্শ? একজনকে ঘোড়া দিবেন, আরেকজনকে ডিম দিবেন, এটা ইনসাফ হলো না। অন্তত একটু লেভেল করেন। ডিমটা না দিয়ে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম দেওয়ার পরিবর্তে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালে মন্ত্রী বৈঠকে রাজামশাই বলতেছে যে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক।
খাদ্যমন্ত্রী বলে জাহাপনা। এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শিখায় দিল। তাহলে রাজাও শোনে বইয়ের কথা, প্রজাও শোনে বইয়ের কথা। তাহলে এখন বলেন চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? রাইট। আসিয়ার সম্মান কি কম ছিল বলেন দুনিয়াতে? রাজার বউ মানে কি? মিসেস রাজা, তাই না? ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, মিশরের ফার্স্ট লেডি। দাম কম না কিন্তু, সেকেন্ড নাগরিক। ফেরাউনের পরই তার জায়গা। এত বড় দাম, এত বড় মর্যাদা, এত বড় দুনিয়াবী সম্মান পাওয়ার পরেও আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমান টানলেন, ঈমান আনার সঙ্গে সঙ্গেই ফেরাউনের কানে যখন সংবাদটা চলে গেছে, ফেরাউন বলছে আসিয়া শুনতে পেলাম কতটুকু সত্য, তুমি নাকি দ্বীন এনেছো, তুমি নাকি ঈমান এনেছো। আসিয়া বলছেন স্বামী আমার, আমি আপনাকে মিথ্যা কথা কেন বলবো? আপনি তো আমার স্বামী, আপনার হাতে আপনার কাছে আমার যৌবনটা আছে, আপনার যৌবনটা আমার কাছে আছে, খুব কাছাকাছি মানুষ আমরা। আপনাকেও সত্য কথা বলে দিচ্ছি, আপনি ঈমান আনেন, আমি তো ঈমান এনেই ফেলেছি। ফেরাউন বলছে আসিয়া শোনো, এই যে বিশাল বড় রব সাম্রাজ্যের আমি হলাম সম্রাট, তুমি হলে তার রানী, এটা কেমন হলো? আমার মান সম্মান সব ডুবে চলে যাবে, অন্তত আমার দিকে তাকায় তুমি ঈমানটা ছেড়ে দাও। আসিয়া বলছেন আমার স্বামী, আপনি আমাকে যে প্রস্তাব দিচ্ছেন এই প্রস্তাব তো মানবই না, বরঞ্চ হাসতে হাসতে আমাকে যদি মেরেও ফেলে দেন, কালেমার পথ থেকে আসিয়া কখনো এক চুল পরিমাণ কোথাও যাবে না। এত বড় সম্মানজনক পদ, দুনিয়ার সমস্ত ফ্যাসিলিটি যার জীবনে এসেছিল সবগুলোকে মাইনাস করলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন আমার স্বামী, আপনি আমাকে হয়তোবা মেরেও ফেলতে পারেন। ফেরাউন বলছে শুনতে পেলাম আমার একটা দাসী নাকি কালেমা পড়েছে, দেখ আমি তাকে কেমন করে মেরে ফেলি।